আপনি তো গাড়িবহরের সাথে রয়েছেন এবং যে গতিতে গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে এবং আশেপাশে যে নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি সেটি তো সাভার পর্যন্ত যেতে আসলে এই গতিতে যদি যায় তাহলে কত সময় লাগতে পারে? দেখুন, আসলে আমাদের কাছে পূর্ব নির্ধারিত যে সময় ছিল সেই সময় অনুযায়ী আহ, তিনি জিয়া উদ্যান থেকে সাভার স্মৃতিসৌধ যেতে আমরা যতটুকু জানতে পেরেছিলাম 1 ঘন্টা সময় রাখা হয়েছিল, কিন্তু সেই সময় আসলে অনেকটা পেরিয়ে এরই মধ্যেই আমরা যেটি জানতে পেরেছি সেই সময় পেরিয়ে সেই সময়টা আরও বেশ কিছু সময় লাগতে পারে। এখন যেই গতিতে যাচ্ছে এই গতিতে যদি আসলে সাভার যায় পৌঁছাতে অন্তত আরও 2 ঘন্টা ঘন্টা দুয়েক সময় কিন্তু লাগতে পারে। অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এই গতিতে যদি সাভারের উদ্দেশ্যে রওনা হয়। এবং নেতাকর্মীরা যেটি লক্ষ্য করা যাচ্ছে তার গাড়ির গ্লাস ধরেও কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর চেষ্টা করছেন, হাত নেড়ে চেষ্টা করছেন। এবং নিরাপত্তার চাদরে যারা তার যে সদস্যরা রয়েছেন তারা মূলত সামনে এবং পিছনে রয়েছে। তবে নেতাকর্মীদের এমন আয়োজন আসলে আইন শৃঙ্খলা এবং দায়িত্বে নিয়োজিত থাকা যেসব সদস্যরা রয়েছেন তারাও অনেকটা হিমশিম খাচ্ছেন। এখনকার যেই পরিস্থিতি আসলে আমরা ঠিক তার গাড়ির সাথেই রয়েছি এবং এখান থেকে আমরা চেষ্টা করছি আসলে তার এখনকার যে যাত্রাপথ অবস্থান সেটি আরও কীভাবে একটু স্পষ্ট করা যায় সেটি আমরা চেষ্টা করছি। তবে তার নেতাকর্মীদের পুরো রাস্তা জুড়ে যে আয়োজন সেই আয়োজনের কারণে এরই মধ্যেই অনেক বেশ কিছু যানজটেও পড়তে হয়েছে। গাড়ির গতি কিন্তু অনেকটাই কমে এসেছে। বিভিন্ন জায়গায় কিন্তু জায়গায় জায়গায় মোড়ে মোড়ে থেমে যেতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি চেষ্টা করছেন তার যাত্রাপথের একবারে সামনে অংশ জুড়ে যেমন কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, তারা চেষ্টা করছেন সামনে থেকে যেন রেকি করা যায় এবং যারা সামনে অবস্থান করছেন তাদেরকে সরিয়ে দিয়ে তার যে গাড়ি রয়েছে লাল সবুজের যে বাস সেই বাসটি যেন নির্বিঘ্নে আরেকটু গতি বাড়িয়ে যেতে পারে সেই প্রচেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী এবং তার ব্যক্তিগত নিরাপত্তায় থাকা যেসব সদস্যরা রয়েছেন তারা সেটি চেষ্টা করছেন। আমরা আজকে একটু জানিয়ে রাখি, আসলে তারেক রহমান যখন বাসা থেকে বেরিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসা থেকে ঠিক 3টার কিছু সময় আগে বেরিয়েছিলেন এবং জিয়া উদ্যানে পৌঁছাতে কিন্তু তার সময় লেগে যায় অন্তত 2 ঘন্টা। পৌঁছানোর পরেও গাড়ি থেকে নেমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছাতে সেখানে আরও সময় লেগে যায় অন্তত 40 থেকে 50 মিনিটের মতো প্রায় সময় লেগে যায়। পুরো রাস্তা জুড়ে নেতাকর্মীদের যে অভ্যর্থনা, নেতাকর্মীদের যে আয়োজন, নেতাকর্মীদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা, আসলে তারেক রহমান কিভাবে সেই ভালোবাসা, এই আয়োজন, এই অভ্যর্থনা, এই এমন সব আয়োজনকে পেছনে ফেলে উপেক্ষা করে কিভাবে আসলে নিজের মতো করে নিজের গন্তব্যে চলে যাবেন সেই ভাষা। তারেক রহমানের নিরাপত্তা তো আগে এবং সেটি কিন্তু আগে থেকে নিশ্চিত করা হয়েছিল এবং সেটি আগে থেকে কিন্তু নির্দিষ্ট যে তিনি যখন যে রাস্তা দিয়ে যাবেন, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত করার পর তিনি যখন বের হবেন সেই রাস্তাটি নির্বিঘ্ন থাকবে এবং আগে থেকে পুলিশ কিন্তু সেই ব্যবস্থা নিয়ে রাখবে যাতে রাস্তা ফাঁকা থাকে। সেটি কেন করা যায়নি? আসলে আমি শুরুতেই বলে রাখি যে আসলে তারেক রহমানের দেশে ফেরা গতকালকে যখন মঞ্চ প্রস্তুত হয়েছিল সেখানে কিন্তু আসলে নির্দিষ্ট করে কোনো বাউন্ডারি দেওয়া হয়নি। কোন জেলার নেতাকর্মীরা আসবেন, কোন শ্রেণীর নেতাকর্মীরা আসবেন, নেতাকর্মীদের বাহিরে আসলে যে পরিমাণ মানুষের আগ্রহ, জনস্রোত, তাদেরকে কিভাবে থামাবেন বা কতজনের আসলে জন্য তাকে গ্রহণ করার জন্য সংবর্ধনার আয়োজন, এমন কোনো ফিক্সড কিন্তু কোনো কিছু ছিল না। সেটি যেমন গতকাল ছিল না, আজকেও কিন্তু বিভিন্ন সড়কে সেটি লক্ষ্য করা যায়নি। মূলত নেতাকর্মীরা কালকে যেমন যারা ঢাকার বাইরে থেকে এসেছেন অনেকেই ঢাকায় রয়ে গেছেন এবং আজকে চেষ্টা করেছেন আজকের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং এরপরে স্মৃতিসৌধে অবস্থান, সেই রাস্তাপথে তারা অবস্থান নেবেন এবং তাকে অভ্যর্থনা জানাতে এই আয়োজনের সাথে তারা সারথি হবেন। এই প্ল্যানিংগুলো অনেক নেতাকর্মীদের আগে থেকেই ছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আসলে বিপুল সংখ্যক নিয়োজিত থাকলেও যেখানে হাজার হাজার নেতাকর্মীদের এমন অবস্থান আসলে অনেকটা নিরুপায় আইনশৃঙ্খলা বাহিনী এবং তার নিরাপত্তায় নিয়োজিত থাকা যারা সদস্যরা তারা অনেকটা নিরুপায়। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো রাস্তা জুড়ে যখন হাজার হাজার মানুষের জনস্রোত তখন কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে এবং নেতাকর্মীরা যেটি চেষ্টা করছেন, আমাদের যেই গণমাধ্যম কর্মীদেরও গাড়ি রয়েছে সেটি অনেকটা ধীর গতিতেই যেতে হচ্ছে এখন, কারণ নেতাকর্মীরা চেষ্টা করছেন তারেক রহমানের গাড়ির সাথে তাদের নিজেদেরও হেঁটে চলার যে দূরত্ব সেটি পার হওয়ার চেষ্টা করছেন এবং আমরাও এই মুহূর্তে তার গাড়ির ঠিক পাশেই অবস্থান করছি এবং আমরা চেষ্টা করছি এখান থেকে যদি তারেক রহমানকে
তারেক রহমানের যে যাত্রা সেটি যদি দেখানো সম্ভব হয় আমরা এরই মধ্যেই তার বহরের যে অংশটি দেখাচ্ছি, আসলে তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আসলে পুরো রাস্তা জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা তাদেরকে তার গাড়ির মানে সামনে এবং পেছনে ঘিরে ফেলেছে। এবং আমরা দেখেছি আসলে জিয়া উদ্যানে যখন আসেন আসার আগ থেকেই সকাল থেকেই আমরা যেটি লক্ষ্য করেছি, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। কারো হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার, পোস্টার নিয়ে সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ। এবং তার বাবার কবর জিয়ারতের শেষে তারেক রহমান সাভারের স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 17 বছর পর দেশে ফেরার পর তার এমন যাত্রা এবং 17 বছর পর আমরা দেখেছি আসলে তারেক রহমানের যাত্রা ঘিরে এরই মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চৌকি ছিল। আজকেও তার যাত্রাপথে বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি ছিল এবং এর আশপাশে ঝুঁকিপূর্ণ যেসব ভবন, ঝুঁকিপূর্ণ যেসব স্থাপনা, সেসব জায়গায় ব্যাপক সংখ্যক নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং সেগুলো আগে থেকেই সেসব জায়গায় তদারকি যে ব্যবস্থা সেগুলো কিন্তু তদারকি করতে দেখা গেছে। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আসলে যেটি জানানো হয়েছিল, আজকে দুপুরের পর থেকেই তিনি রওনা হবেন। তার যে আজকের যে আনুষ্ঠানিকতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত, মাজার জিয়ারত শেষে সেখান থেকে রওনা হবেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে, সেসব বিষয়গুলো আগেই আসলে জানিয়ে দেওয়া হয়েছিল। তারেক রহমান গতকাল বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটে আসলে দেশে ফেরেন, লন্ডন থেকে সিলেট হয়ে দেশে ফেরেন এবং বৃহস্পতিবার 11:43 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গী ছিলেন ডাক্তার জোবাইদা রহমান এবং একমাত্র মেয়ে জাইমা রহমান। ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলে 300 ফিটে যেতে কিছুটা যানজটে থাকলে সেখান থেকে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করে মূলত এবার আমাদের এখন খুব কাছ থেকে আমরা যদি দেখানোর চেষ্টা করি, তার যে গাড়ি বহর সেটি কিন্তু একেবারে খুব কাছেই দেখা যাচ্ছে এবং তিনি গাড়ি থেকে মূলত হাত তুলে তার যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে কিন্তু হাত তুলে অভ্যর্থনা জানাচ্ছেন এবং যেটি বলছেন মানুষকে কিন্তু অভ্যর্থনা যেমন জানাচ্ছেন, হাজার হাজার নেতাকর্মীরা পুরো রাস্তা জুড়েই হাজার নেতাকর্মীরা চেষ্টা করছেন তাকে অভ্যর্থনা জানাতে এবং সেই জায়গা থেকে এরই মধ্যেই সেই জায়গা থেকে আমরা যেটি দেখছি, তার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যেই পুরো বহরের আশপাশ কিন্তু ঢেকে রেখেছেন। আমরা চেষ্টা করছি তারেক রহমানের এই গাড়ি বহরের ঠিক সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি, তার যে অবস্থান সে ঠিক এখান থেকে সাভারের স্মৃতিসৌধে যেতে তার যে নির্দিষ্ট সময়, সেই সময়গুলো কিন্তু এর আগেই মাথায় রেখে আসলে রওনা হয়েছেন। যদিও আজকে যাত্রাপথ কিছুটা বিলম্ব হচ্ছে নেতাকর্মীদের ভালোবাসা এবং উষ্ণতার কারণে। আমরা এই মুহূর্তে বহরের আশপাশ জুড়ে আমরা যেই সিনারি দেখতে পাচ্ছি, মূলত তারেক রহমানকে বরণ করে নিতে হাজার হাজার নেতাকর্মীরা মূলত সড়কে অবস্থান নিয়েছেন এবং তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। সেই এখন থেকে দোয়া মোনাজাত শেষে রওনা হয়েছে। এখনো আমরা শ্যামলী থেকে টেকনিক্যাল মোড়ের ঠিক কাছাকাছি রয়েছি। আমরা যেটি দেখতে পাচ্ছি, মূলত যেটি লক্ষ্য করা যাচ্ছে, তারেক রহমানের সাথে নিয়ে যেটি লক্ষ্য করা যাচ্ছে, এরই মধ্যেই তার নেতাকর্মীদের সাথে করে তিনি যেমন সামনে এগিয়ে যাচ্ছেন এবং আমরা রাস্তার দুপাশ জুড়ে মানুষের যেই সংখ্যক